الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وعن عبد الله بن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه عز وجل قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة وإن هو هم بها فعملها كتبها الله له عنده 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة ومن هم بسيئة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة وإن هو هم بها فعملها كتبها الله له سيئة واحدة متفق عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম আজ পবিত্র জুমার দিনে আমরা মসজিদে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসে মুসলিম উম্মার জন্য অতি গুরুত্বপূর্ণ শিক্ষা, চেতনা, নির্দেশনা রয়েছে। আমরা যদি তা গভীরভাবে উপলব্ধি করি এবং জীবনের মূলনীতি হিসেবে গ্রহণ করি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জীবন সুন্দর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে রহমত এবং বরকত নাজিল হবে। আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। যে কণা পরিমাণ, যাররা পরিমাণ নেক আমল করবে সেও তা দেখতে পাবে, আর যে যাররা পরিমাণ, কণা পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল আমলকে সংরক্ষণ করেন। তার জীবনের সকল ভালো কাজ, মন্দ কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংরক্ষিত। কোনো কাজ সংরক্ষণের বাইরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন সব সংরক্ষণ করছেন। যে ভালো কাজ করবে সে ভালো কাজের বিনিময় পাবে, যে মন্দ কাজ করবে সে মন্দ কাজের বিনিময় পাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি অত্যন্ত পরিষ্কারভাবে আমাদেরকে বুঝিয়েছেন, যেন আমরা আমাদের বাস্তব জীবনে তা অনুসরণ করতে পারি। আমি একটি হাদিস পাঠ করেছি
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসটি রওয়ায়াত করেছেন। অনেক বড় ফকিহ সাহাবী ছিলেন, অনেক বড় মনীষী ছিলেন, এই উম্মতের মহাজ্ঞানী ব্যক্তিত্ব হিসেবে তিনি পরিচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি ছিলেন একজন কিশোর সাহাবী, কিন্তু ওই সময়ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে অনেক শিক্ষা এবং নির্দেশনা তিনি গ্রহণ করেছেন, সংরক্ষণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে তিনি বড় বড় সাহাবীদের নিকটে গিয়ে ইলম অর্জন করেছেন। আল্লাহ রসুলের চাচাতো ভাই এই বিষয়টি তাকে ইলম অর্জনের পথে বাধা দেয়নি। সাহাবা ইকরামের নিকটে বিনীত হতে, তাদের দরজায় পড়ে থাকতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হওয়ার পরেও তিনি কোনো সংকোচ বোধ করেননি, লজ্জাবোধ করেননি। কারণ তারা জানতেন যে কোরআন এবং সুন্নাহর ইলম এটা অনেক বড় সম্পদ, এবং কোরআন ও সুন্নাহর ইলম যে অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনও সুন্দর করেন, আখিরাতের জীবনও সুন্দর করেন। আল্লাহ তাআলা তো কোরআন এবং সুন্নাহর ইলমকে নাজিল করেছেন আলো হিসেবে, যে সেই আলো গ্রহণ করে এবং সেই আলোতে নিজের জীবনকে আলোকিত করে, নিজের বিশ্বাস, কর্ম, চেতনা সব কিছুকে আলোকিত করে, সে দুনিয়াতেও সুপথ প্রাপ্ত হয়, আখিরাতেও সুপথ প্রাপ্ত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবায়ে কেরামের নিকটে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ শুনেছেন, জেনেছেন, সংরক্ষণ করেছেন। তো তিনি এই হাদিস রিওয়ায়াত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ফিমা ইয়ারবি আর রাব্বিহি আযজা ওয়াজাল, যেটি হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এই হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ছাড়াও অন্যান্য সাহাবায়ে কেরামের সূত্রেও এই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেই কথার সারমর্ম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ তাআলা ভালো মন্দ সকল কর্ম লিখে সংরক্ষণ করেন। কিভাবে সংরক্ষণ করেন? ভালো মন্দ, ভালো কর্ম, মন্দ কর্ম কাকে বলে এবং কিভাবে তা সংরক্ষিত হয়, মানুষের জীবনের সাথে, জীবন ও কর্মের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এই সংরক্ষণের সম্পর্ক কেমন, সুম্মা বায়্যানা যালিক, এর বয়ান, এর বিবরণ সামনে উল্লেখ করেছেন। সেটা হলো ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। মানুষের কর্ম শুরু হয় শুধু অঙ্গ প্রত্যঙ্গ থেকে না, মানুষের কর্ম শুরু হয় তার সংকল্প থেকে। মানুষ যখন কোনো কাজ করতে যায়, ভালো কাজ বা মন্দ কাজ, সে কাজের সংকল্প করে, নিয়ত করে, সংকল্প করে, তারপরে সে কাজ সম্পন্ন করে। তো সংকল্প থেকে শুরু হয়। হাদিস শরীফে বলা হচ্ছে ফামান হাম্মা বিহাসানা, যে কোনো ভালো কাজের সংকল্প করলো, এরপরে কি হয়? এরপরে দুই অবস্থা হতে পারে। সে ভালো কাজ সম্পন্ন করতেও পারে, নাও করতে পারে। সংকল্প করেছে ভালো কাজ করব, তৌফিক হলে সেটা সম্পন্ন করতে পারে, তৌফিক না হলে সম্পন্ন করতে পারে না। কিন্তু যখন একজন আল্লাহর বান্দা মুমিন ভালো কাজের সংকল্প করে, ফালাম ইয়ামালহা, কিন্তু সে তা করলো না, করতে পারলো না, করলো না,
তো কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাআলা তার এই আমলটি, সে যে সংকল্প করেছে, ইচ্ছা করেছে কাজ করার, এই আমলটি আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর নিকটে একটি পূর্ণ নেক আমল হিসেবে লিখে রাখেন। যে আমার বান্দা ভালো কাজের সংকল্প করেছে, ভালো কাজ করার ইচ্ছা করেছে, আমি এই কাজটা করব, ভালো কাজ করার ইচ্ছা করেছে। ওয়া ইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা, আর যদি সে সংকল্প করার পরে সে কাজটি সম্পন্নও করে ফেলে, তাহলে কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাত ইলা সাবঈ মিআতি দুইফিন ইলা আদআফিন কাসীরা, আল্লাহ তাআলা তার এই কাজটিকে তার নিকটে নিজের কাছে লিখে রাখেন 10 আমল থেকে 700 পর্যন্ত এবং অসংখ্য আমল পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ পাকের অনুগ্রহ, দয়া। নেক আমল করে ফেলেছে তো সর্বনিম্ন 10, এক আমলকে আল্লাহ তাআলা 10 আমল হিসেবে লেখেন। এরপর ইখলাসের কারণে, অন্যান্য তার অবস্থার কারণে 700 পর্যন্ত লেখেন, আরও বেশি লিখতে থাকেন, ইলা আদআফিন কাসীরা। পক্ষান্তরে ওয়া ইন হাম্মা বিসাইয়্যাতিন, কেউ যদি কোনো মন্দ কাজের সংকল্প করে, সংকল্প করার পরেও 2 অবস্থা হতে পারে, এই কাজটা সে করবে, সংকল্প করে ফেলেছে, এরপরে হয়তো করে অথবা করে না। ফালাম ইয়ামালহা, সে কাজ না করে সে কাজ থেকে বিরত থাকলো, সংকল্প করে ফেলেছিল এই মন্দ কাজটা করবে, কিন্তু সে সেই কাজ থেকে বিরত থাকলো। তার এই বিরত থাকাকেও আল্লাহ রাব্বুল আলামিন কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাআলা এই কাজটিকে তার জন্য আল্লাহর নিকটে একটি পূর্ণ নেক আমল হিসেবে লিখে রাখেন। যে বান্দা ফিরে এসেছে, সংকল্প করেছিল কিন্তু সে মন্দ কাজটা করেনি, আর একান্তই যদি শয়তানের প্ররোচনায়, নফসের ধোকায় সে যদি করেই ফেলে, সংকল্প করেছে মন্দ কাজটাও করে ফেলেছে, তো আল্লাহ তাআলা কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা, তার জন্য একটি পাপ, একটি মন্দ কর্ম আল্লাহ তাআলা লিখে দেন, লেখা হয়ে যায়। সহিহ মুসলিমের রিওয়ায়াতে আছে, এরপরে ইমানদার যদি হয়, মুমিন, তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেটাও মুছে দেন। যদি সে তওবা করে, ইস্তেগফার করে, নেক আমল করে, বা আল্লাহ তাআলা নিজের ইচ্ছা করলে তার সেই মন্দ কাজটাও আল্লাহ তাআলা মুছে দেন। এরপরের বাক্যটা হলো ফামা ইয়াহলিকু আলাল্লাহি ইল্লা হালিকুন, এরপরও যে ব্যক্তি জাহান্নামে যাবে, এরপরও যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, সে তো আসলেই জাহান্নামে যাওয়ার যোগ্য লোক। আল্লাহ তাআলার এত বড় ইহসান, এত বড় অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের এত অবারিত করুণা, এই করুণাপূর্ণ নীতি আল্লাহ রাব্বুল আলামিনের, এরপরও যে জাহান্নামে যায়, এরপরও যার মন্দ কাজ ভালো কাজ থেকে বেশি হয়ে যায়, ভালো কাজ 10 গুণ, কমসে কম 700 গুণ আল্লাহ তাআলা করে দেন। এক নেক আমল সমান সমান 10 নেক আমল, এক নেক আমল সমান সমান 700 নেক আমল, আর এক মন্দ কাজ সমান সমান 1 মন্দ কাজ। তো এরপরও যদি মন্দ কাজ বেশি হয়ে যায়, মন্দ কাজের পাল্লা ভারী হয়ে যায় এবং তার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়, তাহলে তো সে আসলে জাহান্নামে যাওয়ার লোকই। এই জন্যই তার ব্যাপারে জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়েছে। ফামা ইয়াহলিকু আলাল্লাহি ইল্লা হালিক। তো সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে যে হাদিস বর্ণনা করেছেন, এই হাদিস শরীফে আমাদের জন্য অনেকগুলো বিষয় আছে, বিশ্বাসগত এবং কর্মগত। বিশ্বাসগত বিষয় যেটা, সেটা হলো, এই জন্য আমাদের মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে কিতাবুল ঈমানে এনেছেন, ঈমান অধ্যায়, কারণ ঈমানের সাথে এই হাদিসের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। কোনো কোনো মুহাদ্দিস এই হাদিসটিকে এনেছেন কিতাবুর রিকাক, অর্থাৎ অন্তরকে নরম করে যে হাদিসগুলো, আখিরাতের স্মরণ, আল্লাহমুখী করে যে হাদিসগুলো, সে হাদিসগুলোর মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে অন্তর্ভুক্ত করেছেন। সব ঠিক আছে, তো এই হাদিসের সম্পর্ক ঈমানের সাথে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ পাকের বৈশিষ্ট্য, গুণ বয়ান করেছেন। আল্লাহ পাক যে রহিম, পরম করুণাময়, তার করুণা কত বিস্তৃত এটা তো ইন্দ্রিয় গ্রাহ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা কত বিস্তৃত, আল্লাহ পাক কিভাবে বান্দাকে মাফ করেন, কিভাবে সওয়াব দেন, কিভাবে তার কর্মের মূল্যায়ন করেন, এই বিষয়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমরা জানতে পারি। এগুলোকে বলা হয় গায়ব। এগুলো ইন্দ্রিয়ের মাধ্যমে জানা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিয়ম সম্পর্কে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ পাক তার বান্দার কর্মকে কিভাবে মূল্যায়ন করেন, ভালো কর্মকে কিভাবে মূল্যায়ন করেন, মন্দ কর্মকে কিভাবে মূল্যায়ন করেন, ভালো কর্মের প্রতিদান কিভাবে দিবেন, মন্দ কর্মের প্রতিদান কিভাবে দিবেন, এই বিষয়টা গায়বের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পেরেছি। মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে ঈমান রাখে, গায়বের প্রতি বিশ্বাস রাখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কুদসিতে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কত করুণাময়, আল্লাহ পাকের রহমত কত বিস্তৃত। দ্বিতীয় বিষয় এই হাদিস শরীফ থেকে জানা যায়, সেটা হলো যে বান্দার সকল কর্ম সংরক্ষিত হচ্ছে। ভালো কাজ, মন্দ কাজ, ভালো কাজও লেখা হচ্ছে, মন্দ কাজও লেখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু সংরক্ষিত। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ তাআলা কোনো কিছু ভুলেন না, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে নয়, আল্লাহ পাকের দৃষ্টির বাইরে নয়, আল্লাহ পাকের জ্ঞানের বাইরে নয়, সব কিছু আল্লাহ পাকের জ্ঞানের ভিতরে। ঈমানের এই বিষয়টি এই হাদিস শরীফে জানানো হয়েছে। কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের সারমর্ম এটা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে কণা পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে কণা পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। তো কণা পরিমাণ ভালো কাজের মধ্যে এটাও আছে যে সে একটা ভালো কাজের সংকল্প করেছে, পূর্ণ ইচ্ছা, পূর্ণ সংকল্প, সত্যিকারের নিয়ত এই ভালো কাজটা সে করবে, এটাও একটা নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এটা একটা পূর্ণ নেক আমল হিসেবে গণ্য হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই হাদিস শরীফ থেকে জানা যায়, সেই বিষয়টা হলো ইচ্ছা শক্তির মূল্য। ইচ্ছা শক্তির মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে অনেক গুণ এবং যোগ্যতা দান করেছেন। সেই গুণ এবং যোগ্যতা ব্যবহার করে মানুষ তার জীবনকে অনেক সুন্দর করতে পারে, মানুষ তার জীবনকে অনেক সহজ সাবলীল করতে পারে। সব আল্লাহর দান। মানুষের মেধা, মনন, মানুষের যোগ্যতা সব আল্লাহ রাব্বুল আলামিনের দান। তো মানুষ আল্লাহ প্রদত্ত এই মেধাকে ব্যবহার করে তার জীবনকে সহজ করছে, তার জীবনকে সাবলীল করছে, নতুন নতুন আবিষ্কার মানুষ করতে সক্ষম হচ্ছে, সব আল্লাহ রাব্বুল আলামিনের দান। আল্লাহ পাক মানুষকে এই যোগ্যতা দান করেছেন যে সে যখন কোনো একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, সেখানে তার শ্রম ব্যয় করে, তো সেই জিনিসটা মূল্যবান হয়ে যায়, সেই জিনিসটা মূল্যবান হয়ে যায়, সেখান থেকে সুফল বের হয়ে আসে। কৃষক জমিতে সময় দেয়, শ্রম দেয়, মেধা দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সেখান থেকে ফল ফসল উৎপন্ন হয়। তো মানুষ যে বস্তুর পিছনে, যেখানে মানুষ তার সময়, শ্রম, মেধা ব্যয় করবে, সেখান থেকে আল্লাহর হুকুমে সেখান থেকে সুফল বের হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে এই গুণ এবং যোগ্যতা দান করেছে। তো আপনার চারপাশের জগতে চিন্তা ভাবনা করে, আল্লাহ প্রদত্ত মেধা এবং যোগ্যতা ব্যবহার করে আপনি আপনার চারপাশের জগৎ থেকে সুফল বের করে নিয়ে আসছেন আল্লাহর হুকুমে। আপনি কি আপনার নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন না? চারপাশে সব কিছু দামি হয়ে গেল, কিন্তু আপনি কম দামি রয়ে গেলেন। আপনার নিজের সত্তা, নিজের বিশ্বাস, নিজের চেতনা, নিজের কর্ম, এটা কম দামি রয়ে গেল। তো এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে?
আল্লাহ যে মেধা এবং যোগ্যতা দান করেছেন, সেই মেধা এবং যোগ্যতা ব্যবহার করেই আপনি মাটিকে মূল্যবান করেছেন, পানিকে মূল্যবান করেছেন, চারপাশের প্রকৃতিকে মূল্যবান করেছেন, চারপাশের পরিবেশের মধ্যে বিরাট পরিবর্তন নিয়ে এসেছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন। কিন্তু আপনি নিজের সম্পর্কে গাফিল, নিজের সত্তা সম্পর্কে, স্বভাব চরিত্র সম্পর্কে, কর্ম আচরণ সম্পর্কে আপনি গাফিল। আল্লাহ তাআলা যে যোগ্যতা আপনাকে দান করেছেন, সেই যোগ্যতা আপনি নিজের জীবনকে, নিজের কর্ম এবং স্বভাবকে গঠন করার পিছনে ব্যয় করেননি। তো এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে মানুষের ইচ্ছা শক্তি সম্পর্কে বলেছেন। মানুষের ইচ্ছা শক্তি কত মূল্যবান এবং মানুষ এই ইচ্ছা শক্তিকে ব্যবহার করে কত ভালোর পথে অগ্রসর হতে পারে এবং কত মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। ইচ্ছা শক্তির ব্যবহার, ইচ্ছা শক্তির ব্যবহারের প্রতি, ইচ্ছা শক্তির সঠিক ব্যবহারের প্রতি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে কত বড় মূলনীতি পাওয়া যায়। যে মূলনীতির সার কথা হলো যে যখন তুমি কোনো ভালো কাজের সংকল্প করবে, এই সংকল্পটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মূল্যবান, এত মূল্যবান যে আল্লাহ তাআলা এই সংকল্পটাকেই একটা পূর্ণ ভালো কাজ হিসেবে তার নিকটে লিখে রাখেন। আর যদি তুমি সংকল্পের পরে সেটাকে কর্মে পরিণত করে ফেলো, তাহলে তার কথাই নাই, তাহলে তো কথাই নাই। আল্লাহ পাকের নিকটে এটা এত প্রিয় যে তিনি এক কর্মকে 10 কর্ম, 700 কর্ম, বরং তার চেয়েও বেশি হিসেবে আল্লাহ তাআলা লিখে রাখেন। তো ভালো কাজের সংকল্প, সংকল্পকে ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করার প্রতি হাদিস শরীফে উৎসাহিত করা হয়েছে। ভালো কাজের সংকল্প করো, ভালো কাজ করো। আর মন্দ কাজের সংকল্প করতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিবৃত্ত করেছেন এবং মন্দ কাজের সংকল্প করার পরও সে কাজ থেকে ফিরে আসাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পূর্ণ নেক আমল হিসেবে গণ্য করেছেন। তো মানুষ যখন কোনো একটা মন্দ কাজের সংকল্প করে, এরপর ওই সংকল্প থেকে ফিরে আসে কিভাবে? বিভিন্নভাবে ফিরে আসতে পারে। একটা হলো সে অক্ষম, পারছে না, সুযোগ নাই। আরেকটা হলো যে আল্লাহর ভয়ে সে ফিরে আসলো। আল্লাহর ভয়ে যখন ফিরে আসে, ওই সময় তো সে তার ইচ্ছা শক্তিকেই ব্যবহার করেছে, ইচ্ছা শক্তিকেই ব্যবহার করেছে। ইচ্ছা হচ্ছে দেখতে, আল্লাহর ভয়ে দেখলো না, না দেখবো না। ইচ্ছা হচ্ছে ধরতে, না ধরবো না। ইচ্ছা হচ্ছে একটা ধমক দিতে, তিরস্কার করতে, জুলুম করতে, অন্যায় করতে, অবিচার করতে, করবো না। ইচ্ছাটাকে দমন করুন। ইচ্ছা হচ্ছে অন্যের সম্পদ লুণ্ঠন করতে, ক্ষমতা আছে, শক্তি আছে, ইচ্ছা করলে অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারে, অন্যের অর্থ আত্মসাৎ করতে পারে, অন্যের একটা কাজ তার সঙ্গে যুক্ত, ইচ্ছা করলে সে ফাইল আটকে তার কাছ থেকে টাকা অবৈধভাবে গ্রহণ করতে পারে। ক্ষমতা আছে, শক্তি আছে, ইচ্ছা করলেই পারে। আবার ইচ্ছা করলে সে যদি তার নিজের ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে, ইচ্ছা শক্তির মাধ্যমে সেই মন্দ কাজ থেকে বিরতও থাকতে পারে। দুনিয়ার লোভ লালসা, পার্থিব হাতছানি, প্রবৃত্তির তাড়না, ক্রোধ, দর্প, অহংকার, এই সমস্ত বিষয় তাকে মন্দের পথে উৎসাহিত করে। কিন্তু আল্লাহর বান্দা মুমিন সে নিজের ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে এই সকল বিষয়কে নিষ্ক্রিয় করে দেয়। তো এটা আসলে ইচ্ছা শক্তির ব্যবহার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে ইচ্ছা শক্তির এই ব্যবহারের ফজিলত, গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর মূল্য সম্পর্কে ইরশাদ করেছে। মন্দ কাজের ইচ্ছা হয়েছে, সংকল্প করেছে, আল্লাহর ভয় ফিরে এসেছে, ওই মন্দ কাজ সে করেনি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা একটা পূর্ণ নেক আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। তো আমরা যদি আমাদের জীবনকে গঠন করতে চাই, আমাদের কর্ম, আমাদের স্বভাব, আমাদের আচরণ গঠন করতে চাই, আমরা যদি ভালোর পথে চলতে চাই, মন্দ পথ থেকে নিজেকে বাঁচাতে চাই, তাহলে আমাদের যেটা সবচেয়ে বড় করণীয় সেই বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মদদ এবং নুসরত প্রার্থনা করা, সাথে সাথে আল্লাহ পাক আমার মাঝে যে ইচ্ছা শক্তিটুকু দান করেছেন সেই ইচ্ছা শক্তিটা প্রয়োগ করা। বর্তমান সময়ে অনেকে জিজ্ঞাসা করে যে আমরা তো দিনের পথে চলতে চাই,
দিনের পথে চলবো কিভাবে? গুনাহের হাতছানি, গুনাহ করতে ইচ্ছা করে, গুনাহ থেকে বাঁচবো কিভাবে? দেখুন, গুনাহ থেকে বাঁচার, মন্দ কাজ থেকে বাঁচার, মানুষের উপর জুলুম অত্যাচার করতে ইচ্ছা হয়, এই সকল বিষয় থেকে বাঁচার জন্য কোনো তাবিজও নাই, কোনো পানি পড়াও নাই যে হুজুর একটা তাবিজ দিয়ে দেন, একটু পানি পড়া দিয়ে দেন। তো এই তাবিজ গলায় ঝুলিয়ে দিলে কি হবে? আমি সব মন্দ কাজ থেকে বাঁচতে পারবো। এই তাবিজ গলায় ঝুলিয়ে দিলে সব ভালো কাজ করতে পারবো। একটু পানি পড়া দিয়ে দেন। এই পানি পড়া সকাল বিকাল যদি মিশিয়ে মিশিয়ে খাই, গোসল করি, তাহলে আমি সব খারাপ কাজ থেকে বাঁচতে পারবো। এরকম কোনো তাবিজও নাই, পানি পড়াও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাবিজ আপনার ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরেই তাবিজ দিয়ে দিয়েছেন। সেই তাবিজ হলো ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি আপনাকে আপনার নিজের ইচ্ছা শক্তি ব্যবহার করতে হবে। আমি ভালো কাজ করব, মন্দ কাজ করব না। আমার যদ্দ সাধ্য, এই সাধ্যের ভিতরে আমি ভালো কাজ করব। এই সাধ্যের ভিতরে আমি কোনো মন্দ কাজ করব না। যখন আমার সামনে পরিষ্কার হয়ে গেল যে এটা ভালো কাজ, এটা মন্দ কাজ, আমি আমার ইচ্ছা শক্তিকে প্রয়োগ করি। ভালো কাজ করতে যে সকল বিষয় বাধা হয়ে থাকে, ওই সকল বিষয়কে আমি আমার ইচ্ছা শক্তির মাধ্যমে সেগুলোকে নস্যাৎ করে দিই। মন্দ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে যেগুলো বাধা হয়ে থাকে, ওই সকল বাধাগুলোকে আমি আমার ইচ্ছা শক্তির মাধ্যমে মোকাবেলা করার চেষ্টা করি। আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ পাকের মদদ এবং নুসরত চাই এবং নিজের ইচ্ছা শক্তিকে প্রয়োগ করি। তাহলেই সম্ভব। বান্দা যখন ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মদদ এবং নুসরত আসতে থাকে। আল্লাহ পাক বান্দার জন্য সহজ করে দেন। আপনি চলতে থাকেন, মনে হবে পথ বন্ধ, দরজায় তালা দেয়া মনে হবে, কিন্তু আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আল্লাহ পাকের হুকুম মোতাবেক পথ চলতে থাকবেন, পথ তৈরি হতে থাকবে। আল্লাহ পাক তৈরি করে দেবেন। আল্লাহ পাকের মদদ এবং নুসরতের উপরে ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা, এটা হলো মুমিনের ঈমানের অংশ। মুমিন বিশ্বাস করে আমি করতে পারি না, আল্লাহ পাক যদি তৌফিক দেন, আল্লাহ পাক যদি সহজ করে দেন, তাহলে আমার পক্ষে করা সম্ভব। আল্লাহ পাক যদি তৌফিক না দেন, তাহলে সহজ কাজও আমার পক্ষে সহজ নয়। আল্লাহুম্মা লতিফ বিনা বিতাইসিরি কুল্লি আসির ফাইন্না তাইসিরা কুল্লি আসিরিন আলাইকা ইয়াসির। ইয়া আল্লাহ, সকল কঠিন বিষয় সহজ করে আমাদের উপর অনুগ্রহ করুন, কারণ সহজ সেটাই যেটা আপনি সহজ করে দেন, এবং সব কঠিনকে সহজ করে দেওয়া আপনার জন্য সহজ। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা ইযা শি'তা সাহলা। ইয়া আল্লাহ, কুসুমাস্তীর্ণ হয় সেটাই যেটা আপনি কুসুমাস্তীর্ণ করে দেন, কণ্টকাকীর্ণ হয় সেটাই যেটা আপনি কণ্টকাকীর্ণ করে দেন। আল্লাহ পাক যে রাস্তাকে কণ্টকাকীর্ণ করে দেন, সে রাস্তা বান্দার পক্ষে কুসুমাস্তীর্ণ করা সম্ভব নয়। আল্লাহ পাক যে রাস্তাকে সহজ করে দেন, কুসুমাস্তীর্ণ করে দেন, ওই রাস্তা কখনো কণ্টকাকীর্ণ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহ পাকের নিকটে মদদ এবং নুসরত চাইতে হবে, দোয়া করতে হবে, এবং আল্লাহ পাক আপনার ভিতরে আমার ভিতরে যে ইচ্ছা শক্তি দান করেছেন, সেই ইচ্ছা শক্তিকে ভালোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে, মন্দ থেকে বাঁচার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ থেকে এই গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই। যদি জীবনের ক্ষেত্রে, জীবনের কর্ম আচরণ স্বভাব চরিত্রের ক্ষেত্রে এবং নিজের জীবনকে গঠন করার ক্ষেত্রে, স্বভাব চরিত্রকে তৈরি করার ক্ষেত্রে, প্রস্তুত করার ক্ষেত্রে হাদিস শরীফের এই নির্দেশনা আমরা গ্রহণ করি, তাহলে ধীরে ধীরে ভালোর পথে অগ্রসর হওয়া আমাদের পক্ষে সম্ভব। তো সময় শেষ হয়ে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই হাদিসে কুদসির উপরে দু একটি কথা আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে এই বিষয়গুলো উপলব্ধি করার এবং মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।